হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দম মুভিটাকে নিয়ে রিভিউ করব, যে মুভিটা 20 মে 2026 চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 7 মিনিট এই মুভিটার ডিউরেশন। কেমন হলো? ডিরেক্টেড বাই রেদওয়ান রনি, এবং এই মুভিটা বেসড অন এ ট্রু স্টোরি। 2005 সালে নূর বলে একজন ভদ্রলোক, তিনি আফগানিস্তানের চাকরির সুবাদে যান, এবং সেখানে গিয়ে কী ফেসেসগুলো তিনি, কী প্রবলেমগুলো তিনি মানে ফেস করেন। প্রায় 53 দিন তিনি আফগানিস্তানে কাটান, এবং সেখান থেকে কী করে তিনি ফেরত আসেন সেটা জানতে হলে অবশ্যই আপনাদের দম নামের এই মুভিটা দেখতে হবে। এটা আফরান নিশোর থার্ড মুভি, এবং আফরান নিশো এখানে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিয়েছে। তার এখানে নাম থাকে নূর, এবং এছাড়াও এই মুভিতে পূজা চেরি রয়েছে, তার ওয়াইফের ভূমিকা। এছাড়া চঞ্চল চৌধুরী রয়েছে, চঞ্চল চৌধুরীর নাম থাকে এখানে সুজিত। দুর্দান্ত অভিনয় করছে। কালার গ্রেডিং থেকে শুরু করে, মানে কালার প্যালেট, এডিট, গানগুলোর প্লেসমেন্ট থেকে শুরু করে এভরিথিং ইজ টপ নচ। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দম মুভিটা। আপনারা দম মুভিটা চরকি ওটিটি প্ল্যাটফর্মে দেখুন, আশা করি আপনাদের বেশ বেশ ভালো লাগবে। এবং এখানে আফরান নিশো, দেখুন আফরান নিশো প্রত্যেকটা মুভিতে যে নিজেকে যে ভেঙেছেন সেটা কিন্তু আবারও প্রমাণিত। তিনি কিন্তু প্রমাণ করে ছেড়েছেন যে তিনি কিন্তু এখানে মানে হারিয়ে যাওয়ার জন্য তিনি আসেননি, তিনি যে সত্যি বস সেটা প্রমাণ করার জন্য তিনি মানে লড়াইয়ে নেমেছেন। এবং একটা দুর্দান্ত একটা কালেকশনের দম নিয়ে এসছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। আর 20 মে 2026 এসছে। আপনারা চরকি ওটিটি প্ল্যাটফর্মে যান। যারা মুভিটা বাংলাদেশের দেখেছেন, যারা হলে দেখেছেন, তারা তো জানেন দম মুভিটা কীরকম। যারা হলে গিয়ে দেখেননি তারা প্লিজ চরকি ওটিটি প্ল্যাটফর্মে যান, এবং সেখানে গিয়ে দম মুভিটা দেখুন। গানগুলোর প্লেসমেন্ট এত ভালো, এত সুন্দর গান, মানে অসম্ভব। এবং তার সাথে সাথে যেরকমভাবে আফরান নিশো অভিনয় করেছেন, তার অভিনয়ের সত্তাটাও কিন্তু এখানে মারাত্মক লেভেলের। আর আফগানিস্তানের কীরকম অবস্থা, কীরকম তাদের পারিপার্শ্বিক অবস্থা, কীরকম তাদের সেখানকার পরিস্থিতি, সেই জিনিসগুলোকে যেভাবে তুলে ধরেছে, বা গ্রাম বাংলাকেও যেভাবে তুলে ধরা হয় যেখানে ক্যামেরার মাধ্যমে, সেটা যথেষ্ট ভালো। এখানে ডিওপির কাজ, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে, প্রপস থেকে শুরু করে, ড্রেস ডিজাইন থেকে শুরু করে, বিভিন্ন মেকআপ আর্টিস্ট থেকে দের কথা তো অবশ্যই বলবো। মানে পুরো সিনেমাটাকে যেভাবে সিনেমার পেছনে খাটা হয়েছে, এবং সবথেকে বড় কথা এখানে ডিওপির কাজ অসাধারণ, মানে ফ্যান্টাস্টিক ডিওপির কাজ। মনে হবে আপনি কিন্তু বিদেশি সিনেমা দেখছেন। এবং একটা গ্রে কালারের, একটা ইয়েলো, একটা গ্রে টাইপের একটা কালার গ্রেডিং এখানে ইউজ করা হয়েছে। রেদওয়ান রনি কিন্তু মাইন্ড ব্লোয়িং, তার পারফরমেন্স খুব ভালো, তিনি ডিরেকশন দিয়েছেন। এবং তার সাথে আফরান নিশোর মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স, তার নূর হিসেবে যে তার যে এখানে ক্যারেক্টারটা তিনি প্লেস করেছেন, সেটা এক কথায় অসাধারণ। আমার খুব খুব ভালো লেগেছে। আপনারা দেখুন প্লিজ।